আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু সবাই জানি যে সপ্তাহে একদিন কিন্তু জুম্মার দিন। আর এই জুম্মার দিনটা কিন্তু আমরা দুই বন্ধু মিলে সিলেক্ট করে নিয়েছি আমাদের গ্রামের ছোট্ট মসজিদটা পরিষ্কার করব সপ্তাহে একদিন। এজন্য আমরা কিন্তু প্রথমে এক বালতি পানি নিয়ে ভিক্সাল দিয়ে মসজিদের ভেতর এবং বাইরে কিন্তু পানি ছিটিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমরা দেখেন পরিষ্কার করার কাজ কিন্তু করতে আসি। তো প্রথমে আমার বন্ধু এই সাইডটা করছে, মসজিদের ভিতরের যে আপনার উত্তর সাইডটা সেটা কিন্তু করছে। আর বাইরে দেখেন যে অংশটা, এটা কিন্তু বাইরের বারান্দার পরপরই যে একটা স্থান। আর এটা কিন্তু আপনার বাথরুম, প্রস্রাব এবং এইখানে দেখেন কিছু আম পাতা পড়ে আছে। তো আমরা আজকে সব কিছুই পরিষ্কার করব। প্রথমে আমরা ঘরটা বা মসজিদের যে ভেতরের অংশটা এটা আমরা পরিষ্কার করব খুব সুন্দর করে। প্রথমে পানি মেরে দিয়েছি, পানি মেরে দেওয়ার পরে যে ময়লা পানিগুলো আছে, টাইসের যে ময়লাযুক্ত পানিগুলো আছে ভিক্সেল দেওয়ার পরে কিন্তু সেগুলো উঠে যাচ্ছে এবং আমরা সেগুলো খুব সুন্দর করে মানে কেকে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে কোনো ধরনের পানি বা ময়লাযুক্ত পানি যেন না থাকে। এর জন্য আমরা চারিদিকটা সুন্দর করে দেখে শুনে নিচ্ছি। আমাদের কিন্তু মসজিদের ভেতরে কাজ শেষ, এবার আমরা বারান্দায় চলে আসলাম। বুঝতেই পারছেন, দেখেন কতগুলো পানি, সব কিন্তু ময়লাযুক্ত পানি ভেতর থেকে নিয়ে আসলাম বারান্দা থেকে কিন্তু আমরা সেটা বাইরে ফেলে দেবো, প্লাস বারান্দাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো ভিক্সাল কিন্তু খুবই সুন্দর একটা উপকারী কাজ, উপকারী জিনিস, যেটা দিয়ে কিন্তু টাইসের যেগুলো দাগ আছে সেই দাগগুলো কিন্তু দূর করা যায়। আর সেটা দিলে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো দূর হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করার পরে আমরা কিন্তু এই যে বাইরে যে জানালার কাজ আছে কাজগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করছি, কেননা কাজগুলো কিন্তু অনেক ময়লাযুক্ত থাকে। এই জন্য আমি একটা গামছা দিয়ে সেগুলো পরিষ্কার করলাম। খুব সুন্দর করে পরিষ্কার করার পরপরই কিন্তু সেগুলো দেখেন কত সুন্দর চকচক করছে, খুবই সুন্দর করে কিন্তু চকচক করে দিলাম। দেখেন দেখতেই কিন্তু এখন খুবই সুন্দর লাগছে, আগে কিন্তু ময়লাযুক্ত ছিল। এবার আমরা বাইরে আসলাম, যে আম পাতাগুলো আমরা আগে দেখেছিলাম ভিডিওতে, খুবই নোংরা একটা পরিবেশ হয়ে যায় বিশেষ করে বর্ষার সময়। এই জন্য আমরা প্রথমে বাথরুম, তারপর আপনার দেখেন প্রস্রাবখানা কিন্তু এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা পাতাগুলো পড়ে থাকলে এলোমেলো অবস্থা এটা কিন্তু খুবই খারাপ লাগে। আর যখনই পাতাগুলো পচে যায় সেগুলো কিন্তু দুর্গন্ধ সৃষ্টি করে। এই জন্য দেখলাম যে আসলে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কেননা এগুলো পরিবেশ যদি ভালো না করি তাহলে কিন্তু মসজিদটা ভালো লাগে না। পরিবেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু মসজিদে একটা সালাদ পড়েও কিন্তু কমফোর্টেবল পাওয়া যায় বা সুন্দর একটা পরিবেশ আসে। তো আমরা প্রথমে সেগুলো কিন্তু পাতাগুলো সুন্দর করে প্রত্যেকটা পাতা আমি একটা করে মানে ঝাঁটা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিছু কিছু পাতা দেখেন আসতেছে না, কেননা ময়লাযুক্ত পানা বা বৃষ্টি হয়ে সেগুলো কিন্তু মাটির সাথে মিশে গেছে। তো দেখেন আমি প্রত্যেকটা পাতা কিন্তু নেওয়ার চেষ্টা করছি এবং এক জায়গায় করে রাখার চেষ্টা করছি। এরপর যে অবশিষ্ট পাতাগুলো আছে এগুলো আমি হাত দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছি, কেননা ওগুলো ঝাঁটা দিয়ে কিন্তু যাচ্ছে না, বুঝতেই পারছেন। এগুলো কিন্তু আমি এক জায়গায় ফেললাম। তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে কিন্তু দেখেন কত সুন্দর একটা পরিবেশে আমি নিয়ে আসলাম। বুঝতেই পারছেন, পরিবেশটা ভালো থাকলে কিন্তু আসলেই ভালো লাগে। আগের চেয়ে কিন্তু এখন পুরো লুকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের সব কাজ কিন্তু দেখেন বারান্দা কিন্তু কমপ্লিট, সুন্দর পরিষ্কার ঝকঝক করছে। এরপরে দেখেন আমাদের মসজিদের ভিতরের যে বিষয়টা দেখেন কত সুন্দর চকচক ঝকঝক করছে, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখেন চারিদিকে কিন্তু চকচক করতেছি, দেখেন চারপাশটা খুবই ভালো লাগছে। এরপরে আমরা ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ যে অবশিষ্ট পানিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু শুকায় যাবে, এই জন্য আমরা ফ্যানটা ছেড়ে দিয়েছি। বারান্দার ফ্যানটাও ছেড়ে দিলাম এবং এগুলো কিন্তু দেখেন মসজিদের সামনের অংশটা দেখলে বুঝতে পারছেন একদম পরিষ্কার ঝকঝক আছে, দিকে তাকাবেন দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। তো আমারও খুব ভালো লাগলো। আমরা প্রতি সপ্তাহে কাজটা করি। আসলে এই কাজটা প্রত্যেকের এলাকায় যে মসজিদ আছে আপনারাও কাজটা করবেন, কেননা মসজিদ কিন্তু একটা এটা নিজেদের দায়িত্ব, প্রত্যেকের নিজের দায়িত্ব থেকে কিন্তু করা উচিত। তো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।